খাদিজার বাড়িতে 20 থেকে 25টা খাদ্দামা থাকতো বাবা। একজন কাপড় ধুইতো, আর একজন খাদিজারে শুধু কাপড় ড্রেস দিয়ে পড়াইয়া দিত, আর একজন শুধু খাদিজার কাপড়গুলা গোছায় রাখতো, আর একজন শুধু খাদিজার মাথা আশ্রয়া দিত, আর একজন শুধু খাদিজার সামনে জমজমের পানির গিলাস ধরে দাঁড়ায় থাকতো। আজকে কোনো কাজের বুয়া নাই গো। 40 বছরের মা আমার বৃদ্ধা মা, 25 বছর আমার বাবা নবী মুহাম্মাদের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে। 40 বছরে একজন মা নিজের কাজ নিজে করে, কোন কাজের বুয়া নাই গো বাজার। মা খাদিজা এত সম্পদের মালিক, আজকে তার পাতিলায় খাবার নাই গো। যে হাদিস খানা বর্ণনা করতেছি মা খাদিজার ইন্তেকালের মাত্র 7 দিন আগে, মা খাদিজার পাতিলা দেখে নবী চাদর দিয়ে চোখ মুছে আর বলে, খাদিজা রে, আমি তোমার বাড়ির দুম্বা চড়াইতাম রে খাদিজা। আমি নবী নিজে দেখছি তোমার 31 থেকে 32টা উটের খামার ছিল, ছাগল দুম্বার খামার ছিল, শত শত চাকর বাকর ছিল। আজকে তোমার পাতিলায় খাবার নাই রে খাদিজা। মা খাদিজা বলে, আপনি না বলছিলেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু। আমি তোমার বাড়ি যখন দুম্বা চড়াইতাম রে খাদিজা, আমি নিজে জানি তোমার আগের আরো 3 জন স্বামী ছিল, তারাই মক্কা শহরের সবচাইতে বড় ধনী ছিল। তখন মক্কার নাম ছিল বাক্কা। বাবা বাজান এখন চোখের পানি ফেলায়া কাঁদবা। মা খাদিজাকে নবী টার্গেট করে বলে, খাদিজা রে, আগে আরো 3টা বিবাহ তোমার হয়েছে, ওই স্বামীরা তোমারে কত শত শত ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছে। 3টা স্বামী ইন্তেকালের পরে বাবার ব্যবসা তুমি দেখছো। চল্লিশ 42 বছর বয়সে আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হইছ। খাদিজা রে, জীবনে আমার ইনকাম দিয়ে ভালো একটা কাপড় দিতে পারি নাই গো, ভালো একটা 3 পিস দিতে পারি নাই। মা খাদিজা কাম দেয়ার বলে, আপনি আমারে কি 3 পিস দিবেন? আমার আগের 3 পিস দিয়েই তো বছর বছর চলিয়া গেল। খাদিজা, তোমার এই 3 পিসটা এত পরিমাণ সেলাই দিয়া আমার নিজের কাছে নিজের অপরাধী মনে হইতেছে। মা খাদিজা নবীরে বসাইয়া তখন মুস্কি হাসি আর এক চোখে কান্দে আর বলে, গলার থেকে বাজান রে 5 ভরি ওজনের একটা হার নবীর হাতে তুলে দিলেন। মাত্র 6 থেকে 7 পিস দুম্বার গোশত প্লেটের এক কোনায়। নবী বেশি খাইতেন না বাবা, 3টা অথবা 2টার উপরে রুটি খাইতেন না। সৌদি আরবে যারা থাকে, সৌদির মানুষটা আমরা বলি রুটি, তারা বলে খুবুজ। কি বলে হাদি সাহেব? খুবুজ মানে রুটি। কিন্তু ওই জামানার রুটিগুলো ছিল বাবা শক্ত। মা খাদিজা 2 থেকে 3 পিস রুটি নবীর প্লেটে দিছে।
মাত্র 6 থেকে 7 পিস দুম্বার গোশত প্লেটে নবীর সামনে দিছে। আপনার আমার মতো রাগ কইছেন স্বামী নয়, পাতিলের মধ্যে আছে কিনা একবারও দেখে না। কামলা দিয়ে আসছে, রিক্সা চালাই আসছে, নিজের পেট আগে নিজে ভরে। আছে না? না এরকম ডাকাত স্বামী আছে না? এটা নবীর সুন্নাত না? নবী যখন দেখলেন আমার সামনে প্লেটে দিছে, নবী তো জানে যে আমি কতটুকু ইনকাম করছি, ঠিক না বেটি? আমি যে কি ইনকাম করছি এটা আমি নবী জানি। খাদিজা দেহি জালিরে টুটাও তো। কেন? আরে টুটাও না, আরে আছে, আপনি খান না। আপনি দাওয়াত তাবলীগের কাজ করে আসছেন, কত কষ্ট হয়েছে, আপনি খান না। খাদিজা, আমার আল্লাহ কইছে সুখ দুঃখ যদি স্বামী স্ত্রী ভাগ করে নেয়, ওই ফ্যামিলিটা জান্নাতের টুকরা হয়। খাদিজা, আমি যেরকম বাহিরে দাওয়াত তাবলীগের কাজ করছি, ইনকাম করছি, তুমিও তো ঘরে আমার এই 6-7টা ছেলে মেয়েরে দেখে রাখছো। মারহাবা বলেন না? মা খাদিজার গর্ভে 6টা সন্তান জন্ম নিয়েছে। কয়টা? 4টা মাইয়া, 2টা পোলা। 6টা সন্তান তুমি দেখে রাখছো। আমি তো কাজ লয়ে গেছি 2টা, কিছু পয়সা ইনকাম, দ্বিতীয় দাওয়াত তাবলীগের কাজ। আর তুমি হলো 6টা কাম লইছো। 1 নম্বরে 6টা সন্তানদের লালন পালন করার জন্য কাজ করছো, ঘর মুছছো, পাক করছো, কাপড় ধুইছো, জুতা মুছছো, আমার কাপড় চুপড় ধুইয়া ইস্ত্রি করে রাখছো। এরপরে আমার খাট পালং গুছাইয়া আমার জন্য খাবার রেডি করছো। খাদিজা, পাতিলের জালিটা একটু উঠাও না, এবার কাঁদবেন। মা খাদিজা উঠাইতে চায় না, নবী আমার জোর করে উঠাই দেখে, বাবা পাতিলের মধ্যে কোনো খাবার নাই। যেই খাদিজা খায়লাদের মেয়ে, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। খাদিজা যারা দুনিয়া চাইবে আল্লাহ তারে দুনিয়া দিবে, যারা আখিরাতে চাবে তাদের আখিরাত দিবে। আমি সেদিন থেকে দুনিয়ার সুখ বহুত করছি। আমি খাদিজার 250 ভরির উপরে স্বর্ণ ছিল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। এত সুন্দর দামি একটা মা আমার, আপনার মা, আমার মা। দেখা হবে কিয়ামতের মাঠে আপনার সাথে, আমার সাথে মা খাদিজার। আপনার মায়ের যেমনি দেখবেন, আপনি মা খাদিজারও দেখতে পারবেন। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলছে তাদেরকে মা খাদিজার সাথে দেখা করার সুযোগ দাও। মা খাদিজার সন্তান যেরকম বিপদে পড়লে মা এখনো পর্যন্ত আগুনে ঝাঁপ দেয়, মা খাদিজার নিজে আগুনে ঝাঁপ দিবে। যারা খাদিজার কথা শুনে কাঁদবে, যারা খাদিজার বলে তার বিবিকে পরিচালনা করার নিয়ত করবে, ওই স্ত্রী শুদ্ধ মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। যার বউ লই আজকে ওয়াজে আসো না, এই ওয়াজটা বউরে শোনায় দিও, এক খেতার নিচে জীবনও ঘুষাঘুষি হইব না, ভালোবাসা বাড়বো ইনশাল্লাহ। বলেন ফাতেমাদের সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার নিয়ম এমনি না। স্বামীর খেদমত কেমনে করতে হয় এটা মার কাছ থেকে ফাতেমা শিখছে। যেই নারী তার স্বামীর খেদমত করবে না, ওই নারীর মেয়ে কোনোদিন তার মেয়ের জামাইরে খেদমত করবে না। মনে রাখবে, মনে রাখবে। কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা কই। ঠিক আছে, তুমি বইয়ে থেকো সারা রাত। কালকে 2টা বন্ধু হচ্ছে, আজকে হইয়া আর 3 দিন নাকটাই না ঘুমাইও। এদিকে তাকান নাই, জমিনের মালিককে। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। যুবক, জীবনে বিয়ে করো নাই, বিয়ে করো, মা খাদিজার মতো, মা ফাতেমার মতো একটা শান্তি স্ত্রী পাও। যার স্ত্রী সুন্দর তার পৃথিবীটাই সুন্দর, যার স্ত্রী চরিত্রহীনা ওর পৃথিবীটাই জাহান্নাম। কথা কন না কেন? যেই ঘরের মধ্যে দেখবেন স্বামী স্ত্রী মিল নাই, চাচা সত্য কথা কবেন, চাচা বিবাহ করছে 50 বছরের উপর, হবে না বাবা? মাশাআল্লাহ। 50 বছরের ভিতরে কতদিন চাচিরি মারছে,
চাষে আজও পর্যন্ত তার বাসা থুয়ে যায় নাই, কথা কর না কেন? আরে এখনের পোলাপান বিয়ে করে, চার দোকানে মন কালা করে, দোস্ত কি হয়েছে? আর নিজের ঘুষি নিজে লয়, কথা কর না কেন? কি হয়েছে? লাভ লিখেছে না, তোরটা তো যাবে, তুই সব শেষ করছ ফেসবুকের পিছনে, কথা কর না কেন? বউরে তুই আর একদিক ফিরে ফেসবুক চালায়। আরে চাচা আর ওই চাচা, ওই যে শোয়ার পরের থেকে দুইজনের মুখ একদিকে। এই চাচারটা কেন যাবে? কথা কর না কেন? তুই বউ তুই আর একদিক ফেসবুক চালাস, মেসেঞ্জার চালাস, আর চাচা তো ওইগুলা চালায় না, চাচা চালায়। কেন তার বউ যাবে? আলহামদুলিল্লাহ বলতে পারো না? এইটাই হলো মা খাদিজার আমল। কষ্ট হইতেছে, আমি তারপর ইনশাল্লাহ বলো না? আল্লাহু আকবার জোরে বলো তো। মা খাদিজা এত কষ্ট করছে নবীর ঘরে থেকে, যেই খাদিজার স্বর্ণের চামচ মুখে নিয়ে আসছে, যেই খাদিজার বাবার নাম খায়লাত, পুরা মক্কায় যেই খাদিজার বাবার টাকা নিয়ে সবাই বড় লোক, ঠিক না বেটি? বাউল ভাইয়ের বাবা শুনছে এলাকার অনেক বড় শিক্ষিত মানুষ ছিলেন, তাই না? দামি মানুষ ছিলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বাবুল ভাইয়ের ডাকে আপনারা আসেন পাগলের মতো সুইটা, দেখলাম এক জাক তরুণ, সে যা কয় তাই শোনে। এটা বাবুল ভাইয়ের ক্রেডিট না, এটা তার বাবার ক্রেডিট। সত্য কইছে না মিথ্যা কইছে? এই হুজুর তো তার বাপের দেখছে বহু, তার বাপের সাথে চলাফেরা করছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যার বাপ ভালো তার সন্তান ভালো, যার মা ভালো মাইয়া ভালো, কথা কর না কেন? মাও মারানি, মাইয়াও ঠ্যাঙ্গানি। এই মুসলমানের পোলা মনে রাখবেন, মা খাদিজার থেকে মা খাদিজার আমল শিখছে মা ফাতেমা। রেডি? আজকে মা খাদিজা বলতেছে, নবীজি বসেন না, নবী বইসা দেখে কি খাদিজার কাপড়ের ভিতরে খালি তালি আর তালি। তালি বুঝেন তো? সেলাই আর সেলাই। নবী দেখে চোখে পানি ধরে রাখতে পারে। দেখবেন কিছু কিছু কাপড় আছে ভাই, সেলাই দিতে দিতে পরে সেলাই নেয় না, ওই জায়গায় সেলাই দিলে ছুটে যায়, তাই না? আর ওই জামানায় তো থ্রি পিস ছিল, কাপড়ও ছিল। মা খাদিজার থ্রি পিসটা দাঁড়িয়ে এতবার সেলাই দিতে, জাঠুর কাজ দিয়ে সেলাই আর নিবে না, সেলাই দিলে ছিঁড়ে যাবে। এক জায়গায় অন্তত 10 বার সেলাই হয়েছে। নবীর তাকায় বলে, খাদিজা রে, আমি একজন ব্যর্থ স্বামী। এটাই মা খাদিজার জীবনের শেষ হাত, আর এইটাই আমার নবী মা ফাতেমারে যৌতুক দিছিলেন। এই হাতটার কথাই বুখারীতে আসছে, যেরকম মারহাবা। এই হার 5 ভরি ওজনের হার, এইটাই মা খাদিজাকে তার বাবা দিছিলেন। তার বাবার থেকে আসছে এই পর্যন্ত ফাতেমা পর্যন্ত। হাতটা নবীর হাতে খুলে দিয়া কয়, নবীজি এটা কথা জিগাই কি, আপনি আমার অনেক কিছু দিয়েছেন। নবী বলে, না কিচ্ছু দেই নাই, আজকে একটা জিনিস চাইবো, আমারে দিবেন কি? আপনি যে পাগড়িটা পরে আছেন না, এটা আমারে দিবেন। দিলাম। আপনি যে জুব্বাটা পরে আছেন না, এই জুব্বাটা আমারে দিবেন। দিলাম। আপনি যে রুমালটাই, যে আমার এই যে রুমাল দেখছেন না, রুমাল, এই রুমালটা পরে আছেন না, এই রুমালটা আমারে দিবেন। আমরা ঘুমাইছি নি, ঘুমাইলে বুট খান, বুট খান। যে ঘুমায় হে একটু আগে বুট খাইছে, ভাবতেছে আমি বুঝি দেখি না। না, হ্যাঁ
ওয়াজে বয়ে ঘুমায়া আপনার বিবিরে যদি নিয়ে আসেন, আপনার বউ যদি কয় তুমি ওয়াজের ভিতরে খাদিজার কথা কইছিলে, আমি শুনলাম, তুমি শুনছিলা? যদি কইস আমি বুট বাদ দিয়ে ঘুমাইছিলাম, তাহলে বোর কে নুয়ার ঠোল না ছাড়া তোমার মুখ ঠিক থাকবো না। ঠিক না বেদিক? জোরে কোন, আরো জোরে। শুধু একটা আওয়াজ দিতে পারবেন? হ্যাঁ, আওয়াজ দিতে পারবেন গো ভাই? যেই নবী জীবনে কোনোদিন একটা অবিবাহিত মেয়ে ছাড়া, একটা অবিবাহিত মেয়ে বিয়ে করছে মা আয়েশারে, আর সবগুলো 11টা বিবাহ করে, সব বিবাহিত। আজকে বাংলার জমিনে আসাদ নূরের মতো একটা বেজার মামার নবীরে কয় পরকিয়া করা মোহাম্মদ। নাউজুবিল্লাহ, আসতে কইলে বাতের রোগে ধরবে, বাতের রোগে ধরবে। এই টাঙ্গাইল কালীহাতির যুবক, আজকে 13ই জানুয়ারি আল্লাহকে দেখায় দেয় বছরের প্রথম রজব মাসের প্রথম রজনী থেকে দীপ্ত কণ্ঠাওয়াজ দিয়ে দেখায় দেয়, যেই রজব মাস আসলে আমার নবী কাঁদতেন আর হাসতেন, খাদিজার কথা মনে করে কাঁদতেন। আজকে মা খাদিজা যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে, আমার আল্লাহ যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে, যাকে মক্কার ডাকাত বলা হয়, বিশ্বনবীকে সন্ত্রাসী বলা হয়, যদি কালীহাতির জমিনে কোন নাস্তিক নবীর গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবে। কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখে দাও। কি ব্যাপার? এ তাকবীর এখানে কি দিছিলে? দাঁড়াও তো, জোরে মারো। এই পর্যন্ত চালান শেষ তোমার। তাকবীর এইভাবে দিবেন, আমি শিখাই দিই, এরপরে তুমি দিবা ছোট ভাই, তোমার আমার পছন্দ হয়েছে। আল্লাহু আকবার বলেন তো। নারে তাকবীর। আসতে দিলে বাতের রোগে ধরবো। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা, জোরে, বিশ্ব নবীর শত্রুরা, লিল্লাহে তাকবীর। পারবেন না এভাবে? বাজান, যেই মানুষটা জীবনে তার বিবিদেরকে নিয়ে একটা রাত্র ফুর্তি করে নাই, যেই খাদিজা সারাটা জীবন বড় লোকের মেয়ে থাইকা সারা জীবন একটা থ্রি পিস 2 বার ইউজ করে নাই, সেই খাদিজার এক জায়গায় 10টা সেলাই কাপড়। সে বলতেছে আপনার রুমালটা আমার দিবেন? দিলাম। পাগড়িটা দিবেন? দিলাম। কিন্তু আমি কিন্তু একবারও জিজ্ঞেস করি নাই আপনি এগুলো দিয়ে করবেন কি। মাইকের আওয়াজ বাড়াও। আপনি করবেন কি আমি একবারও কিন্তু বলি নাই, কিন্তু লাস্টে বললাম আপনি বলেন আপনি এটা করবেন কি। বাজান রে যখন বলছে কি করবেন, আমার মা খাদিজা বলেন, নবীজি আমার মনে হয় সময় নাই। সূরা বনী ইসরাইল নাযিল হওয়ার 1 নাম্বার কারণ, মারহাবা বলেন, কয় নাম্বার? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল masjidil aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir। নম্বর কারণ শুধু একটা আয়াতের তাফসীর শুনে আজকে বাসায় যান, কোরআন হাতে নিয়ে বললাম, কালকে যদি আপনি কবরে বাসিন্দা হন, এই কোরআন আপনার বুকের উপর উঠে বসে থাকবে। আমি আমার বাপের বানানোর কথা কই নাই, এই কোরআন আপনার বুকের উপর বয়ে থাকবে। জীবনে এমন কিছু করতে পারি নাই যে কোরআন আমারে সুপারিশ করে নিব, এই মাহফিলটা আপনার জন্য আজকে ওসিলা হয়ে যাবে। যুবক, তোর পাও ধরে ধরছি, অন্তত আজকের এই কোরআনের মজমা থইয়া বাসায় যাইস না।
আগামী বছর হয়তো বেঁচে থাকলে মাহফিল হবে, বক্তা আসবে, নতুন বক্তা আসুক আর পুরান বক্তা আসুক, বক্তা চেঞ্জ হবে কিন্তু কোরআন কোনোদিন চেঞ্জ হবে না, হাদিস কোনোদিন চেঞ্জ হবে না, আমি যে কথাগুলা বলছি এটাও চেঞ্জ হবে না। শুধু আমার দিক তাকান। নবী বলেন করবেন কি? জামা চান, জুব্বা চান, টুপি চান, এরপরে আবার পাগড়ি চান, কোন না কি করবেন? মা খাদিজা কান্দে আর বলে আমার সময় নাই, আমি হয়তো চলে যাব। কবে তা জানি না, আমার সময় ঘুমায় আসছে, আমার মৃত্যুর পরে আমার কোনো অন্য সাদা কাফন দিবেন না, আপনারে যা যা চাইছি এটা দিয়ে আমারে কাফন দিবেন। নবী আমার তখন আমি চোখে পানি রাখতে পারলেন না, রুমাল দিয়ে চোখ মুছে বলে খাদিজা রে আপনি আমার সাইডে চলে যাবেন। মা খাদিজা বলে নবীজি কোরআন তো আপনার কাছে নাযিল হয়েছে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদ। মৃত্যু কখন কার আসবে, কখন আসবে কেউ তারে ধরে রাখতে পারবে না। নবী আমি চলে যাব, আমারে আপনি কিন্তু আপনার এই বডির সব জিনিস দিয়ে আমারে দাফন করবেন। নবী আর একটা কথা বলবেন, আমার বান্ধবী খালেদারে দিয়া আপনি আমারে গোসল দিবেন। মা খাদিজার 4 জন বান্ধবী ছিল, সবচেয়ে নবীর হাতে একজন কালেমা পড়ছে, নাম তার খালেদা। তাই তারেক জিয়ার মা খালেদা না, আর উল্টা পাল্টা বুঝুন। আমি বস্তু ভালো করে বুঝেন, বুঝাবার জন্য বললাম। যখন বলছে আমার বান্ধবী খাদিজাতে দিয়ে আমার সুন্দর করে গোসল দিবেন, আর একটা কাজ করবেন, সেই কাজটা হলো আপনি খালেদারে দিয়ে আমার সুন্দর করে কাফনটা পরাবেন, খালেদারে দিয়ে আমাকে সুন্দর করে আতর লাগায় দিবেন গো, আপনার মাথার টুপিটা দিয়ে আমার মাথায় টুপি বানিয়ে দিবেন। আর একটা কাজ করবেন নবীজি, আমি খাদিজা সামনে আপনার এত সুন্দর আদর দিতাম, আপনি আমার কবরের নিজের হাতে আদর দিয়ে দিবেন। খাদিজা আমি কবরে কেমনে আদর দিব? কবরের আদরটা এইভাবে দিবেন, আমারে যখন আপনি নিজের হাতে কবরে শোয়াবেন, আমার মা বোনেরা দেখেন তো এইভাবে আপনার জীবনটা সুন্দর করতে পারেন কিনা। মা এ আমার যুবক ভাইরা দেখো তোমার চোখে এক ফোঁটা পানি আসে কিনা। নবীজি আপনি যেটা দিয়ে মেসাক করেন ওইটা দিয়ে আমার একটু গোসলের সময় মেসাক করাই দিবেন। নবী আপনি যেই বালিশটায় ঘুমান ওই বালিশ থেকে একটু তুলা বের করবে, ওই তুলা আমার নাকে কানে দিয়া গোসল করাবেন। কাফন যখন শেষ হয়ে যাবে তখন তার জানাজার সিস্টেম ছিল না বাবা, আপনি আমার নিজে কোলে করিয়া আপনি আমার নিজের জান্নাতুল মুআল্লা কবরস্থানে নিয়ে যাবেন। ও বাবা আমি গুনাহগার ইলিয়াসুর রহমান জিহাদি মা খাদিজার কবরটা জীবনে বহুতবার জিয়ারত করছি। 2004 সালে জীবনের প্রথম যখন মা খাদিজার কবরের কাছে যাই, এই যে হলো হুজুরের চাচা আবু তালেবের কবর, ওই যে হুজুরের দাদা আব্দুল মুত্তালিবের কবর, ওই যে হুজুরের দাদি ফাতেমার কবর, ওই যে হুজুরের মেয়ে জায়নাবের কবর। শুধু আমার দিকে তাকাবেন, মা খাদিজার কবরের দুই পাশে দুইটা কবর আছে বাবা। একটা কবর হলো হুজুরের বড় ছেলের কবর, আর একটা কবর হলো ছোট ছেলের কবর। বাবা যান দুইটা ছেলের মাঝখানে ঘুমিয়ে আছে মা খাদিজা। নবীর ছেলে দুইটা বাঁচে নাই, যেই ছেলে দুইটা মা খাদিজার গর্ভ থেকে জন্ম নিয়েছে। এ টাঙ্গাইল কালীহাতির যুবক ভাইরা রে, সূরা বনী ইসরাঈল নাযিল হওয়ার 1 নাম্বার কারণ পকেটে করে নিয়ে যাও।
কেন আমার নবী এই সূরাটা নাজিল হলে সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল? মা খাদিজা নবীকে বললেন, আমারে কবরে শোয়াবেন আমার দুইটা ছেলের মাঝখানে। তাহলে বোঝা গেল মা মৃত্যুর পরে সন্তানকে ভালোবাসতে চায়, ঠিক না বেটি? যেই মা মৃত্যুর পরেও সন্তানকে ভালোবাসে, আমার আগের বক্তা ওয়াজ করে গেছে, মা লয়া রে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই গো। যেই মা বোনেরা আমার ওয়াজ শুনে শুনে ইউটিউবে কাঁদে, আমি এখানে আসার আগে যেই ছেলেটা আমার জুব্বা দিল বাবা, এই ছেলেটা এখানে আসার আগে মাদ্রাসার রুমের মধ্যে বসে আমার সাথে মুসাফা করে আমাকে টাকা হাদিয়া দিছে। আর একটা ছেলের টাকা হাদিয়া দিয়ে বলে, হুজুর আমার আব্বু বিদেশ থাকে। যুবককে যখন এই টাকাগুলা এই হাদিয়াগুলা পায়, তখন আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়। বাজান রে, গতকালকে জুমার নামাজ যখন পড়াইতে গেছি, এই কোরআন ধরে বলছি, মিরপুর থেকে আমার এক মা আমার জন্য চিতই পিঠা বানাইয়া রসে ভিজানো পাঠায় দিচ্ছে। হয়তো আমার মা এই ওয়াজটা শুনছে, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে গো মা। এখানে অনেক দাড়ি বাঁকা বাজান আছে, মার হাতের চিতই পিঠা ভিজানো রসে ভিজানো পিঠা খাইতেন, আজকে বিবির হাতের পিঠা খান।